দুই বোনে ঘুমোচ্ছে আর এই যে বার্থডে গার্ল। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। মাম্মাম, ও মাম্মাম, উঠে পড়ো। শোনো মা, উঠে এসো। না 2 মিনিট না, উঠে এসো। সকাল থেকেই রান্নাবান্নার ভীষণ তোড়জোড় চলছে, কারণ আজকে এ বাড়ির মেয়ের জন্মদিন, সোনামার জন্মদিন। তো এখানে দেখো অনেক মাছ নিয়ে এসেছে, চিকেন নিয়ে এসেছে। বুবাই সকালবেলা গিয়ে সমস্ত বাজার দোকান করে তারপর খাওয়া দাওয়া করে ও তো অফিস বেরোবে, কারণ আজকে তো অফ ডে না, সবারই অফিস রয়েছে। তো ওইদিকে সন্তু, এদিকে বুবাই, আমার কর্তাও খাওয়া দাওয়া করে টিফিন করে বেরিয়ে যাবে অফিসের জন্য। আর এখানে আমরা সকাল সকাল সব কিছু রান্না বান্নার তোড়জোড় করছি, প্রত্যেকেই আমরা কাজে হাত লাগিয়ে দিয়েছি। আর এই যে আমার কর্তামশাই এখন টিফিন করছে, এখন অফিস বেরিয়ে যাবে। এখান থেকে ওর অফিসটা মোটামুটি কাছেই পড়ে। আবার দুপুরে মাসিমণি অনেক করে বলে দিয়েছেন দুপুরে এসে যেন খাওয়া দাওয়া করে। আর এখানে মা আর ঝর্ণা বসে গেছে সমস্ত কুটনো কাটার জন্য। ঝর্ণা হচ্ছে এ বাড়ির হেল্পিং হ্যান্ড, ভীষণ ভালো মেয়ে, বোনের সব সময় উপকারে ও একদম দৌড়ে আসে। আর এখানে মাছগুলো বোন ভাজছে, মাছ ভাজা হয়ে গেলেই মাছের ঝালটা করব আজকে আমি। আর মাসিমণি ওইদিকে ফ্রাইড রাইসে তোড়জোড় করছে। মাসিমণির হাতের রান্না জাস্ট অসাধারণ হয় গো। আমি যতবার এসেছি না, আমার যত প্রিয় প্রিয় খাবারগুলো মাসিমণি ঠিক রেঁধে রেখে দেয়। আর এখানে দেখো রান্নাগুলো সব অনেকটাই এগিয়ে গেছে। ফুলকপি আলুর তরকারি, 5 রকম ভাজা, চাটনি, আর এবারে বাকি যে রান্নাগুলো রয়েছে সেগুলো সব চলছে। আর এই যে এতক্ষণে দুই দুষ্টু বুড়ি ঘুম থেকে উঠে এখন চা নিয়ে বসেছে। এবারে দেখো কত রকমের বদমাইশি বুদ্ধি শুধু ওরা মাথার মধ্যে আঁটে। প্রত্যেকে চা দেওয়া হয়ে গেছে, কিন্তু আবার চায়ের মধ্যে ওরা চিনি দিয়ে একদম চাটাকে শরবত বানিয়ে দিচ্ছে। শুধু ওরা মাথার মধ্যে যত বদমাইশি বুদ্ধিগুলো আছে সেগুলোকে করে। এখনো বড় হয়নি দুটো। দুই মাথা এক হলেই সবসময় জল্পনা কল্পনা চলে যে এরপর কি দুষ্টুমি করবে। এদিকে আমি চলে এসেছি মাছের ঝালটা রান্না করব বলে। বোন মাছগুলো ভেজে রেখে দিয়েছে। এবারে আমি টমেটো, আদা, রসুন দিয়ে মাছের ঝালটা একদম মাখা মাখা করে আজকে রান্না করব। এতে একটু পেঁয়াজ দেব না, শুধু আদা রসুন বাটা থাকবে আর টমেটো বাটা থাকবে, তার সাথে কাঁচা লঙ্কা আর ধনেপাতা। খুব সুন্দর হয় এই কালো জিরে ফোড়ন দিয়ে মাছের ঝালটা। আর মা আজকে রান্না করবে চিকেন কষাটা। আর চিকেনের সমস্ত প্রিপারেশান ওদিকে রেডি করতে করতে আমারই পাশে দাঁড়িয়ে আছে। আর আমি যখন রান্না করছি মা পাশ থেকে সমানে খ্যাচখ্যাচ করে যাচ্ছে, তেল বেশি দিস না, মশলা বেশি দিস না। মানে যত বয়স হচ্ছে ঝাল মশলা এসব কম খেয়ে খেয়ে না অভ্যেসে দাঁড়িয়ে গেছে। একটু বেশি মশলা, তেল মশলা দেখলেই মা খ্যাচখ্যাচ করে। যাই হোক, কথা বলতে বলতে আমার মাছের ঝালটাও রেডি হয়ে গেছে। এদিকে রান্নার প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে রইল। এবারে সবাই মিলে আমরা একটু টিফিন করে নেব। আর আজকে টিফিনে লুচি পরোটা এসব কিছু হয়নি, এই কারণেই দুদিন তো খাওয়া দাওয়া হয়েছে খুব বাইরে, সেই জন্য শরীরটাকেও দেখতে হবে। বারণ করলাম বোনকে যে লুচি পরোটা করিস না। আর এই দেখো গরম গরম জিলিপি। বাংলায় নাও ভালোবাসা, হিন্দি সে নাও প্যার।
দেখো আদাটা দিয়েছিস? দিয়েছি না? এই যে দেয়নি এত দাও, দিয়েছি। দাও, 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 দাও। টাটা। কিনলে মা? বাজারে ফাজারে বেরোয়। কখন কিনলে? মানে কি? দিদা ঠিক কিনে নিয়ে দেখি তো। আরে শোনো, এই এই টুম্পা শোনো, এ কি বলছে? আমি কিচ্ছু কিনতে পারিনি, ভালো ভালো জিনিস ছিল। বললি না আমরা সব সিঁড়ি চা আর এইদিকে ছোট বোন এসে গেছে ও শাশুড়ি মাকে নিয়ে, তো কাকিমা তো বসে অনেক গল্প করছিল। আর এই দেখো ছোট বোন সোনামাকে কি গিফট করেছে, খুব সুন্দর একটা স্টোনের হার কানেরে সেট গিফট করেছে, খুব সুন্দর দেখতে। শাড়ির সাথে, কুর্তির সাথে, লেহেঙ্গার সাথে যা দিয়েই পরুক না কেন খুব মিষ্টি লাগবে দেখতে। গুড মর্নিং সবাইকে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আজকে বার হচ্ছে তোমার সোমবার, তো কালকে আমরা ফিরেছি তারাপীঠ থেকে, শান্তিনিকেতন থেকে। আর আজকে মেজো বোনের বাড়ি কালকে যেহেতু রয়ে গেছি, আজকে সোনামার বার্থডে সেলিব্রেশন হচ্ছে। আর সকাল থেকে উঠে রান্না বান্না সব কিছু তোড়জোড় হলো। আমার হাজব্যান্ড তো অফিসে বেরিয়ে গেছে, ও আসবে দুপুরে, সেখানে খাওয়া দাওয়া করবে। বুবাই বেরিয়ে গেছে অফিসে, সন্তু অফিসে বেরিয়ে গেছে, ছোটো বোন এসছে, ছোটো বোনের শাশুড়িও এসেছে। তো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, সোনামা এখন খেতে বসবে। আর ওকে আর একবার উইশ করে দিই, এই যে বার্থডে গার্ল, এই যে আমাদের বার্থডে গার্ল, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ তো সবাই ওকে উইশ করো। খুব সেম সেম দুই বোন সেম সেম শান্তিনিকেতন থেকে কুর্তিগুলো কিনেছে, তো আজকে বউ পরেছে। তো চলো নিচে যাই, নিচে খাওয়া দাওয়া হবে, আর ওখানে গিয়ে আবার ভিডিও করি। চলো। দেখেই মনে হচ্ছে ফ্রাইড রাইসটা জবরদস্ত হয়েছে। মাসিমণি খুব সুন্দর ফ্রাইড রাইস রান্না করেন। আর এখানে মাও চিকেনটা একদম দারুণ ডেলিশিয়াস, দেখেই যেন জিভ থেকে জল পড়ে যাচ্ছে। মাও চিকেনটা দারুণ রান্না করে। তো রান্না সব কমপ্লিট, আর এখন সোনামার এই যে খাবারটা বেড়ে দেওয়া হয়েছে। 5 রকম ভাজা, মাছ ভাজা, ফুলকপি আলুর তরকারি, মাছের ঝাল যেটা আমি রান্না করেছি, আর চিকেন, তারপরে আছে পাঁপড় ভাজা, চাটনি, আর 5 রকম মিষ্টি। আর তার সাথে যেহেতু পুচকিগুলো এখনও বড় হয়নি, তাই চুটুর পুটুর কিছু জিনিসও তার সাথে অ্যাড করে দিয়েছে আমার বোন। ও ফিরে পড়েছে এইমাত্র অফিস থেকে। আর সোনামাকে তো খেতে দেওয়া হয়েছে, তার সাথে সবাই মিলে একটু ফটোশ্যুট করা হলো। তারপর ওর খাওয়া দাওয়া হলে সবাইকে আস্তে আস্তে খেতে দিয়ে দেওয়া হবে। সব কিছু আনন্দের মধ্যে একটু মন তো খারাপই হয়েছে, কারণ এবাড়ির যে ছোট ছেলে আর ছোট বৌমা টুকাই আর পূর্বা থাকে ফ্ল্যাটে। তো যেহেতু টুকাইয়ের অফিস চলছে, সেই জন্য ওরা আসতে পারেনি সকালের দিকে। আমরা তো থাকবো না, সেই জন্য দেখাও হবে না ওদের সাথে। তো ওরা আসবে রাত্রিরের দিকে, তো সেই জন্য ওদের জন্য মনটাও খুব খারাপ। আসলে খুবই ভালো হতো, সবাই মিলে একসাথে আনন্দ করা যেত। বাবাকে দিয়ে প্লেটে দিয়ে দেবো। সব বাচ্চাগুলোর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ওদিকে ছোটো বোনের শাশুড়ি মাকে খেতে দেওয়া হয়েছে ঘরের মধ্যে। কাকিমা বললো আমি ঘরের মধ্যেই খাবো। আর এখানে আমরা 3 বোন, আমার কর্তামশাই আর মাসিমণিও নিয়ে নেবে, মাও খাবে। তো সবাইয়ের একসাথে খাবার নিয়ে আমরা গল্প করতে করতে খেলাম। আর খাবারগুলো হয়েছিল জাস্ট অসাধারণ, যেরকম ফ্রাইড রাইসটা সেরকম চিকেনটা, আর মাছের ঝালটাও তো সবার খুব ভালো লেগেছে। সোনামা তো মাছের ঝাল দিয়েই ফ্রাইড রাইস খেয়েছে। সকাল আর রাত্রি কোনো সময় নাকি ও চিকেন খায়নি,
তো আমি তো চলে এসেছিলাম, সকালের দিকে দেখলাম মাছের ঝালটা দিয়েই খেয়েছে। বাড়িতে এসে শুনলাম রাতেও নাকি ও চিকেন দিয়ে ফ্রাইড রাইস খায়নি, পরের দিন খেয়েছে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে একটা ঘরে বসে খুব গল্প আর আড্ডা দিচ্ছিলাম। এই যে ছোটো বোনের শাশুড়ি মা, মেজো বোনের শাশুড়ি মা, আর ছোটো বোনের তো একটু ঘুম চাই, মেজো বোনেরও চাই, কিন্তু যেহেতু মেয়ের জন্মদিন চক্ষু লজ্জার খাতিরে আজকে আর ঘুমোতে পারলো না, না হলে ঘুম থেকে ওকে কেউ বিরত করতে পারে না। তো এখানে সবাই মিলে গল্প করতে করতে আমাদেরও যাওয়ার সময় হয়ে এসেছে, আর সেই কারণেই সোনামার কেক কাটার টাইম। তো চলো ওর কেকটা সাজিয়ে দিয়ে ওকেও সাজাতে হবে করে, তারপর কেক টেক কাটিং হয়ে গেলে আমরা বাড়ি ফিরবো। আর সোনামার জন্মদিনে কি গিফট দিয়েছি সেটা তো তোমাদেরকে বলাই হয়নি। আমি যেহেতু একদম বেড়াতে থেকে এখানে চলে এসেছি, ওর জন্য তো কিছু গিফট কিনতে পারিনি, আর ওখান থেকেও সেরকমভাবে চিন্তাভাবনা কি ছিল না যেখানে আসবো তাহলে আমি ওখান থেকেই ওর গিফটটা কিনতে পারতাম। তো যেহেতু হয়নি, ওর জন্মদিনের কেকটা আমি গিফট করেছি ওকে। তো এই দেখো আরও সবাই যা গিফট দিয়েছে আর কেকটা রয়েছে, আর সোনামাকে ভীষণ মিষ্টি লাগছিল এই ড্রেসটাতে। এখন সবাই মিলে একটু ছবি তুলবো, ছবি তোলার পরে কেক কাটিং। হয়ে গেছে কেক কাটা, আর কেক কাটার যে ভিডিওটা সেটা আমি শর্টসে দিয়েছি, তোমরা প্লিজ চেক আউট করো। আর এখন কেক টেক কাটা হয়ে গেছে, সবাইকে একটু কেক খাইয়ে দেওয়া হচ্ছে, তারপরে বাড়ি ফিরে যাব। মনটা খুব খারাপও হয়ে যাচ্ছে, দুদিন সবাই একসাথে আমরা কাটিয়েছি, আর বেরিয়ে বাড়ি ফিরলে তো সবারই মনটা খুব খারাপ হয়ে যায়। জন্মদিনের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। মনটা সবার খুব খারাপ, কারণ দুদিন আমরা একসাথে কাটিয়েছি, খুব আনন্দ করেছি, মজা করেছি, তারপর তো এটা উপরি পাওনা সোনামার জন্মদিন। তো জন্মদিন খুব ভালোভাবে কাটলো। তার সাথে সাথে আমি ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। এখন যাবো, এই যে ছোটো বোনের গাড়ি করে যাব বাড়িতে। আর তোমাদের বলেছিলাম না মেজো বোনের বাড়ির কাছেই আমার ছেলের কলেজ, কানাইলাল কলেজ। এই দেখো, এই যে এটা হচ্ছে কানাইলাল কলেজ, আর একটু সামনে নিয়ে গেলে বুঝতে পারবে। একদম বোনের বাড়ির গায়ে কলেজটা। একদম বোনের বাড়ির গাড়ি। চলো, তো আসলে এই সামনেই এই টার্নটা দিয়ে একটু ঢুকেই বোনের বাড়ি, তো ওখানে চলে যায়। চুম্পা আসছি, হ্যাঁ যাবি আবার? হ্যাঁ টাটা। হ্যাঁ হ্যাঁ।